Dear learners and viewers, welcome to my channel English Garden. I hope that you all are well by the grace of Allah and studying well at home attentively and passing your days happily and peacefully. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি গত ক্লাসগুলোতে ক্লোজের যে শ্রেণীবিভাগ নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ নিয়ে আলোচনা করেছিলাম। নাউন ক্লোজ পার্ট 1, পার্ট 2, পার্ট 3, অ্যাডজেক্টিভ ক্লোজ পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5, পার্ট 6 আলোচনা করেছিলাম এবং অ্যাডভার্বিয়াল ক্লোজ আমি 1, 2, 3, 4, 5, 6 আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করব অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ কন্ডিশন পার্ট 7। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই জানো যে ক্লোজ সম্পর্কে অবশ্যই আমাদেরকে ভালো করে জানতে হবে, কারণ ক্লোজ বিষয়ে না জানলে আমরা সেন্টেন্স ভালো করে বুঝতে পারবো না, আমরা বেটার ইংলিশ লিখতে পারবো না। তাই শুধু নয়, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেমন মেডিকেল অ্যাডমিশন টেস্ট, ভার্সিটি অ্যাডমিশন টেস্ট এবং অন্যান্য যে চাকরির যে পরীক্ষাগুলো হয়, এতে কিন্তু ক্লোজের উপর প্রশ্ন থাকে। নাউন ক্লোজ না অ্যাডজেক্টিভ ক্লোজ না অ্যাডভার্বিয়াল ক্লোজ, এই ধরনের প্রশ্ন থাকে। তাই আমি ক্লোজ নিয়ে আলোচনা করতেছি এবং ক্লোজগুলোকে আমি পার্ট বাই পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এইভাবে আলোচনা করতেছি, যাতে করে তোমরা অবশ্যই যেভাবে আসুক না কেন তোমরা যেন বুঝতে পারো। তাই আমি ক্লোজগুলোকে ভাগ করে নিয়েছি পার্ট 1, পার্ট 2, পার্ট 3। তো আজকে আমি আলোচনা করব অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ থার্ড কন্ডিশন। অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ থার্ড কন্ডিশন গত ক্লাসে তার আগের ক্লাসে আমি জিরো কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন এবং সেকেন্ড কন্ডিশনে আলোচনা করেছিলাম। আজকে আমি আলোচনা করব অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ থার্ড কন্ডিশন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা সেন্টেন্সের মাধ্যমে আমরা এই থার্ড কন্ডিশন নিয়ে আলোচনা করি। যেমন ইফযুক্ত ক্লোজটি যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, মনে রাখবে ইফযুক্ত ক্লোজটি অর্থাৎ শর্তযুক্ত ক্লোজটি যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে পরের ক্লোজে কি থাকবে? পরের ক্লোজে সাবজেক্টের পর উড হ্যাভ, কুড হ্যাভ বা মাইট হ্যাভ থাকবে। তারপর কী হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। যেমন দেখো এখানে প্রথম সেন্টেন্স দেখো, ইফ ইউ হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক ইন টাইম আই উড হ্যাভ গিভেন ইউ এ প্রাইজ। এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্সের দুটি অংশ আছে। একটা হচ্ছে কি? একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ কন্ডিশন অথবা অ্যাডভার্বিয়াল ক্লোজ। যেমন ইফ ইউ হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক ইন টাইম, এটি হলো অ্যাডভার্বিয়াল ক্লোজ অথবা অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ কন্ডিশন, কারণ এখানে শর্ত জুড়ে দেওয়া হয়েছে। যদি তুমি সময় মতো কাজটি করতে, আই উড হ্যাভ গিভেন ইউ এ প্রাইজ, আমি তোমাকে একটি পুরস্কার দিতাম। তাহলে এখানে দেখো, ইফ ইউ হ্যাড ফিনিশ দ্য ওয়ার্ক ইন টাইম, এটা হলো অ্যাডভার্বিয়াল ক্লোজ বা অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ কন্ডিশন। আর আই উড হ্যাভ গিভেন ইউ এ প্রাইজ, এটা হলো প্রিন্সিপাল ক্লোজ। এটা হলো কি? প্রিন্সিপাল ক্লোজ। আর ইফযুক্ত ক্লোজটি হলো কি? সাবঅর্ডিনেট ক্লোজ অথবা এখানে অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ কন্ডিশন, অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ কন্ডিশন অথবা অ্যাডভার্বিয়াল ক্লোজ। আমি কন্ডিশন বলতেছি, এখানে আন্ডারলাইন দিয়ে আসতে পারে এই ক্লোজটি যে অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ কন্ডিশন, অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ প্লেস অথবা টাইম অথবা রেজাল্ট। তাহলে আমরা সহজে বুঝতে পারবো যে এই ক্লোজটি হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ কন্ডিশন। আর যদি এইভাবে আসে, এখানে আন্ডারলাইন দিয়ে যদি আসে কি এই ক্লোজটা কি অ্যাডভার্বিয়াল ক্লোজ না নাউন ক্লোজ না অ্যাডজেক্টিভ ক্লোজ, তখন বলতে হবে অ্যাডভার্বিয়াল ক্লোজ। তখন কি বলতে হবে? অ্যাডভার্বিয়াল ক্লোজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সেন্টেন্স নাম্বার সেকেন্ড দেখো, ইফ হি হ্যাড স্টাডিড ওয়েল, যদি সে ভালোভাবে লেখাপড়া করত, হি কুড হ্যাভ পাসড দ্য এক্সাম, তাহলে সে পরীক্ষায় পাস করতো। দেখো এখানে ইফের পরে কি আছে? পাস্ট পারফেক্ট টেন্স আছে। ইফ হি হ্যাড স্টাডিড ওয়েল, এটা হলো কি অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ কন্ডিশন
অথবা অ্যাডভার্বিয়াল ক্লোজ। আর হি কুড হ্যাভ পাস্ট দ্য এক্সাম, এটা হলো প্রিন্সিপাল ক্লোজ। এই সেন্টেন্সটা দেখো, ইফ ইউ হ্যাড ফিনিশ দ্য ওয়ার্ক ইন টাইম, দেখো ইফের পরে পাস্ট পারফেক্ট টেন্স আছে, হ্যাড আছে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল আছে। আমরা জানি যে পাস্ট পার্টিসিপলের গঠন কি, যে সাবজেক্টের পরে হ্যাড থাকবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে, তাহলে কী হবে সেটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। এখানে দেখো ইফ ইউ হ্যাড ফিনিশ দ্য ওয়ার্ক ইন টাইম, কী আছে এখানে পাস্ট পারফেক্ট টেন্স আছে। তারপর দেখো প্রিন্সিপাল ক্লোজের সাবজেক্টের পরে কী আছে, উড হ্যাভ আছে, তারপর ভার্বের কী আছে, পাস্ট পার্টিসিপল আছে। এখানে দেখো ইফ ইউ হ্যাড স্টাডিড ওয়েল, এটা পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, থার্ড কন্ডিশন। হি কুড হ্যাভ পাস্ট দ্য এক্সাম, এখানে কি সাবজেক্টের পরে কুড হ্যাভ বসেছে। এই সাবজেক্টের পরে যখন সাবজেক্টটি থার্ড কন্ডিশন হবে, ক্লোজটি যখন থার্ড কন্ডিশন হবে, তখন প্রিন্সিপাল ক্লোজের পরে কুড হ্যাভ বা উড হ্যাভ বা মাইট হ্যাভ বসবে, ভার্বের কী হবে, পাস্ট পার্টিসিপল হবে। তাই দেখো ইফ ইউ হ্যাড স্টাডিড ওয়েল, এটা হলো কি, এটা হলো সাবঅর্ডিনেট ক্লোজ, সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লোজ অথবা অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ কন্ডিশন। ইফ ইউ হ্যাড স্টাডিড ওয়েল, এটা অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ কন্ডিশন। হি কুড হ্যাভ পাস্ট দ্য এক্সাম, এটা হলো প্রিন্সিপাল ক্লোজ, এটা হলো কি প্রিন্সিপাল ক্লোজ। এই যে ইফ ইউ হ্যাড স্টাডিড ওয়েল, এখানে যদি আন্ডারলাইন দিয়ে থাকে, আন্ডারলাইন দেওয়া থাকে, এটা কি অ্যাডভার্বিয়াল ক্লোজ না নাউন ক্লোজ না অ্যাডজেক্টিভ ক্লোজ, তখন বলতে হবে অ্যাডভার্বিয়াল ক্লোজ। আর যদি এখানে আন্ডারলাইন দিয়ে লেখা থাকে, এটা কি অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ কন্ডিশন, অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ রেজাল্ট অথবা অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ প্লেস অথবা টাইম, তখন তোমাদেরকে বলতে হবে অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ কি, এটা কন্ডিশন, কারণ এখানে শর্ত জুড়ে দেওয়া হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সেট নাম্বার 3 দেখো, প্রোভাইডেড দ্যাট ইউ হ্যাড কল্ড মি আই উড হ্যাভ হেল্পড ইউ। দেখো আমরা ইফের পরিবর্তে কিন্তু আমরা কি বসাতে পারি, প্রোভাইডেড দ্যাট বসাতে পারি, প্রোভাইডিং দ্যাট বসাইতে পারি এবং প্রোভাইডেড বসাইতে পারি। অর্থাৎ এই প্রোভাইডেড দ্যাট কথার অর্থ হচ্ছে ইফ, এই প্রোভাইডেড দ্যাট কথার অর্থ হচ্ছে ইফ, অর্থাৎ ইফ যেখানে যেখানে বুঝতে পারে সেখানে প্রোভাইডেড দ্যাট বুঝতে পারে, প্রোভাইডিং দ্যাট বুঝতে পারে, প্রোভাইডেড বুঝতে পারে। তাহলে প্রোভাইডেড দ্যাট এই হচ্ছে ইফ এর অর্থ প্রকাশ করতেছে। প্রোভাইডেড দ্যাট ইউ হ্যাড কল্ড মি, এটা হলো কি, এটা হলো কি অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ কি, এটা হচ্ছে কি যে অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ থার্ড কন্ডিশন, অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ কি থার্ড কন্ডিশন। আশা করি তো বুঝতে পেরেছো। আই উড হ্যাভ হেল্প, এটা হলো প্রিন্সিপাল ক্লোজ, আই উড হ্যাভ হেল্প হিম, এটা হলো প্রিন্সিপাল ক্লোজ। যদি প্রোভাইডেড দ্যাট ইউ হ্যাড কল্ড মি এর নিচে আন্ডারলাইন দিয়ে থাকে, আন্ডারলাইন দেওয়া থাকে, যেটা এটা কি নাউন ক্লোজ না অ্যাডজেক্টিভ ক্লোজ না অ্যাডভার্বিয়াল ক্লোজ, তখন তোমাদেরকে বলতে হবে অ্যাডভার্বিয়াল ক্লোজ। আর যদি এখানে আন্ডারলাইন দিয়ে লেখা থাকে যে এটা অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ কন্ডিশন, অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ কনসেশন, অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ প্লেস অথবা টাইম, তখন তোমাদেরকে বলতে হবে অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ কন্ডিশন। তাহলে কি প্রোভাইডেড দ্যাট ইউ হ্যাড কল্ড মি, যদি তুমি আমাকে ডাকতে, আই উড হ্যাভ হেল্প, আমি তোমাকে সাহায্য করতাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমার বুঝতে পেরেছো আমি কন্ডিশন যে 4 ধরনের, জিরো কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন আজ আমি আলোচনা করলাম। আমি পরবর্তী আরও কয়েকটি ক্লাস নেব এই অ্যাডভার্বিয়াল ক্লজের উপর। আশা করি তোমরা আমার সাথে থাকবে। বিশেষ করে যারা ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী বা 9, 10 অথবা তোমাদের অ্যাডমিশন টেস্টের জন্য যারা প্রস্তুতি নিচ্ছ, মেডিকেল টেস্ট, অ্যাডমিশন অথবা ভার্সিটি, অবশ্যই তোমাদের ক্লোজগুলো জানতে হবে। তাই শুধু নয়, আমি অন্য যে ক্লাসগুলো নেব পার্টিসিপেলের উপর, ফ্রেজের উপর, আমি ফ্রেজের উপর ক্লাস নিয়েছি, 7টা ক্লাস নিয়েছি। আর যে আমি প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর অন্য বিষয়গুলি নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমার সাথে থাকবে, আশা করি তোমরা উপকৃত হবে। আজ এখানেই শেষ করছি। লাস্ট অফ অল, I want to pray to Almighty for you so that you may do well in the examination. You will also pray for me so that I may teach you effectively and fruitfully. Here I want to finish my short speech. Thanks all.